আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করেন, প্রিয় দর্শক, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা বিদেশে পাট আমদানি রপ্তানির সঙ্গে জড়িত এবং সেই সাথে পাটজাত পণ্য আমদানি রপ্তানির সঙ্গে জড়িত। প্রিয় দর্শক, স্টক ব্যবসায়ী যারা আছে তারাও কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন, যেটা আপনাদের সিদ্ধান্ত নিতে বড় ধরনের সহায়তা করবে। প্রিয় দর্শক, যদি ব্যবসা করে থাকেন অবশ্যই ব্যবসা সম্পর্কে এবং ব্যবসার ইতিহাস সম্পর্কে আপনার জানতে হবে এবং ব্যবসা কোন দিকে যাবে বা কোন দিকে যেতে পারে সেই বিষয় সম্পর্কে আপনারা একটি সিদ্ধান্তে আসতে পারবেন। প্রিয় দর্শক, একটা কমন প্রশ্ন যেটি মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি প্রত্যেক দিন তার মুখোমুখি হচ্ছে, অর্থাৎ বিদেশে পাট কি পরিমাণ রপ্তানি হচ্ছে। আরেকটি প্রশ্ন সেটি হলো যে বিদেশে বর্তমানে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্যের চাহিদা কেমন রয়েছে। মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিদেশে বর্তমানে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং এই পরিমাণ চাহিদা রয়েছে যে বাংলাদেশের যে জুট মিলগুলো আছে সেই জুট মিলগুলো যদি 100% চালু করা হয়, অর্থাৎ প্রত্যেকটা জুট মিল চালু করা হয় এবং তাদের প্রত্যেকটা তাঁতি যদি চালু করা হয়, যে পরিমাণ পাটজাত পণ্য উৎপন্ন হবে সেই পণ্যগুলো বিক্রি করার মতো বাজার কিন্তু বর্তমানে রয়েছে। প্রিয় দর্শক, এবং পৃথিবীর যেসব রাষ্ট্রে বর্তমানে পাট এবং পাটের আবাদ হয়ে থাকে, প্রিয় দর্শক, সেই সব রাষ্ট্রের মধ্যে উল্লেখযোগ্য কিন্তু বাংলাদেশ, ভারত, চীন, উজবেকিস্তান, নেপাল এবং এই সবগুলো রাষ্ট্রের যদি পাটের কোয়ালিটির কথা চিন্তা করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের পাটের কোয়ালিটিটা সবাই মানবে যে বেস্ট। প্রিয় দর্শক, এই যে পাটের কোয়ালিটিটা এত ভালো, তারপরও বাংলাদেশে বর্তমানে পাট এবং পাটজাত পণ্য রপ্তানির এত দুর্দশা কেন? এই যে একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম যে বিদেশে বর্তমানে বাংলাদেশের পাটের চাহিদা ব্যাপক এবং এই পাট এবং পাটজাত পণ্য যদি সঠিকভাবে সঠিক বাজারে বিক্রি করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের এই পাট এবং পাটজাত পণ্যের বর্তমানে যে দুর্দশা এটি কাটিয়ে উঠে প্রধান অর্থকারী ফসলে কিন্তু রূপান্তরিত হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের পাটের কেমন চাহিদা রয়েছে সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, বাংলাদেশ পাট পণ্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশন BJGA এর চেয়ারম্যান এস আহমেদ মজুমদার বলেন, আমাদের বৈশ্বিক বাজার রয়েছে, ক্রেতা চাহিদা রয়েছে, কিন্তু পণ্যের ঘাটতিতে রপ্তানি করতে পারছি না। প্রিয় দর্শক, দেখেন যে যার মাধ্যমে বিদেশে পাট রপ্তানি করা হয় বিভিন্ন দেশে, সেই BJGA এর চেয়ারম্যান এস আহমেদ মজুমদার উনি কিন্তু নিজে বলছেন যে আমাদের পাটের চাহিদা রয়েছে এবং পাটের ক্রেতা রয়েছে, কিন্তু পণ্যের অভাবে আমরা সেটি বিক্রি করতে পারছি না। তার মানে এই পরিমাণ ক্রেতা রয়েছে যে সেই পরিমাণ ক্রেতার কাছে যতটুকু চাহিদা রয়েছে বাংলাদেশি পাটের, ততটুকু পাট এবং পাট পণ্য কিন্তু বাংলাদেশ এখনো উৎপাদন করতে পারছে না। এর কারণ হলো যে বাংলাদেশের যে মিলগুলো আছে এগুলো কিন্তু 100% উৎপাদনে নাই। অনেক সময় অনেকে বলে থাকে যে এই করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধ বা এই যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, এই সব কারণে বাংলাদেশের পাটের বাজার আস্তে আস্তে নিম্নমুখী বা পাটের বাজার হারিয়ে ফেলেছে, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা কথা মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যেটি মনে করে। প্রিয় দর্শক, আরো একটি বিষয় যে কেন বাংলাদেশের এই পাট এবং পাটজাত পণ্যের এত চাহিদা থেকেও এই সব দেশে রপ্তানি করা হচ্ছে না সেই সম্পর্কিত ভিডিও কিন্তু সামনে আমরা উপস্থাপন করব, তাই সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, এরপরে উনি কিন্তু আরো কিছু কথা বলেছেন, সেটি হলো আগে মাসে 200 থেকে 300 কন্টেইনার পাট কিন্তু বিদেশে রপ্তানি করা হতো এবং বর্তমানে 2 থেকে 4 কন্টেইনার পাট পণ্য রপ্তানি করা হয়ে থাকে। প্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখেন যে এত বড় বাজার থাকার কারণে, কার নির্দেশে বা কি কারণে এই 200 থেকে 300 কন্টেইনার 2 থেকে 4 কন্টেইনারে নেমে আসলো, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে গেল। প্রিয় দর্শক, এখানে উনি আরো একটি কথা বলেছেন যে আমাদের যে পুরনো মেশিন আছে সেই মেশিন গুলো দিয়ে কিন্তু এই চাহিদা পূরণ করা সম্ভব, কিন্তু প্রিয় দর্শক, এত চাহিদা থাকার পরেও কেন এই মেশিন গুলো 100% উৎপাদনে আসছে না, এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে গেল। প্রিয় দর্শক, উনি কিন্তু আরো একটি কথা বলেছেন যে বর্তমানে তুরস্ক, ইরান, আফ্রিকা ও ইউরোপের চাহিদা বাড়লেও দেশে উৎপাদনের অভাবে রপ্তানি করা যাচ্ছে না। তার মানে এখানে কিন্তু ব্যাপকভাবে চাহিদা বৃদ্ধি পেয়েছে পাট এবং পাটজাত পণ্যের তুরস্ক, ইরান, ইউরোপ এবং আফ্রিকাতে,
কিন্তু সেখানে রপ্তানি করতে পারছে না, কারণ তাদের চাহিদা মতো পাট এবং পাট পণ্য কিন্তু বাংলাদেশ দিতে পারছে না। আর প্রিয় দর্শক, এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। উনি বলেছেন যে বর্তমানে পরিবেশ বান্ধব সচেতনতা বাড়ায় বিশ্ব বাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে। প্রিয় দর্শক, পূর্বে পাট এবং পাটজাত পণ্যের যতটুকু চাহিদা ছিল ইউরোপ, আমেরিকা বা ইউরোপ যেসব কান্ট্রি আছে এবং আফ্রিকার দেশগুলো, অর্থাৎ যেগুলো ভালো উন্নত দেশ, সেই যে দেশগুলোতে কিন্তু পরিবেশ বান্ধব সচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং তারা কিন্তু প্লাস্টিক ছেড়ে এই পাট এবং পাটজাত পণ্যের দিকে ঝুঁকছে। কিন্তু তাদের কাছে পাট এবং পাটজাত পণ্য পৌঁছানোর মতো বা যে পণ্য তাদের চাহিদা ততটুকু কিন্তু বাংলাদেশ পূরণ করতে পারছে না। এমনকি এর আগেও কিন্তু আমরা দেখলাম যে বিজেজি এর চেয়ারম্যান যেটি বলছে যে তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক আমরা পাট পণ্য উৎপাদন করতে পারছি না। এবং যদি 100% অর্থাৎ সবগুলো মিলের সবগুলো তাঁতও যদি চালু করা হয় তবেই তাদের এই চাহিদাটা পূরণ করা সম্ভব। এবং বর্তমানে বেশিরভাগ মিলগুলোই বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, এখন যদি কেউ বলে থাকে যে আন্তর্জাতিক বাজারে পাট এবং পাট পণ্যের বর্তমানে চাহিদা কম বা বাজার ভালো না, তাহলে আপনারা ধরে নেবেন সে অবশ্যই মিথ্যা বলছে। এখন কেন এরকম পরিস্থিতি হলো, অর্থাৎ এত চাহিদা থাকার পরও বাংলাদেশ রপ্তানি করছে না, কার ইঙ্গিতে, সেই বিষয় সম্পর্কে ভিডিওর সামনে কিন্তু নিয়ে আসবেন, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।